মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু রবিবার বাড়িতেই আছি, তাই দেখো মাছ এনে দিয়েছে। সকালবেলা টিফিন খিচুড়ি খেয়েছি, এটা শেয়ার করা হয়নি। আর এখন বেজে গেছে তাও 10:30 11টা বাজতে যাচ্ছে। এই দেখো দুরকম মাছ এনেছে। এটা হচ্ছে শঙ্কর মাছটা আমি ধুয়ে এই দেখো নুন দিয়ে দিচ্ছি আর হলুদও দিয়ে দিয়েছি। আর এইদিকে আর এইটা এনেছে আমুদি মাছ। তা ওই মাছটা রান্না করব না, এটা এখন আমি ধুয়ে রেখেছি। তো এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তা যেহেতু দোকান থাকলে তো তোমার দাদাভাই আর বাজারে যেতে পারে না, তখন আটা টাটা মাখতে হয়, বাড়ির অনেক কাজ থাকে। তাই একটু মাছ এটা এনে রেখেছে। এটা ডাল একটু করে দিলে, মাছটা ভেজে দিলে আমাদের তোমার দাদাভাইয়ের হয়ে যাবে, অসুবিধা নেই। আর আমার তো কোনো চিন্তা নেই, আমার আলু সিদ্ধ ঘি হলেও খাওয়া হয়ে যায়। তা মাছটা এখন আমি ধুয়ে নিয়ে এসে নুন হলুদটা আমি মাখিয়ে রেখে দেবো। তারপরে পরে রান্না করব, একটু পরে। আমি এখন একটু ভুরু ফ্ল্যাক করতে যাব আজকে। তারপর ভুরুটা ফ্ল্যাক করে এসে তারপরে রান্না করব। তো ততক্ষণে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে গেলাম। আর ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে। এই দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা তো নুন হলুদ মাখাই আছে, নুন হলুদ দিয়ে এখন ভেজে নেব। এই নুন হলুদ দিয়ে বলছি, সরি, মাখানোই রয়েছে। এখন মাছটা ভেজে নেবো, তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে চাল নিয়ে চলে এসেছি। দেখো চালটা ধুয়ে দেবো। আর এই দেখো মশলা, মাছের মশলা রেডি। যেহেতু শঙ্কর মাছ তো এর মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা। আদা বাটা যেহেতু আলাদাই আছে, ওই জন্য আদাটা আর বাটা মানে এর সাথে আর বাটতে লাগে না। আচ্ছা, জিরের গুঁড়ো তো বাড়িতে বানিয়ে রাখি, একদম খাঁটি জিরের গুঁড়ো। কারণ আমি প্যাকেট কিনে আনি না। প্যাকেটটা কী বলো তো, অনেক সময় ভেজাল বেরোয় তো, আর কোনো স্বাদ লাগে না ওই তরকারি করলে। তা এখন এই করবো। আর আজকে হচ্ছে ঝুড়িটাকে উল্টেই দিলেই উল্টে আছে। আর আজকে করবো চিলি পনির করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো রাত্রে রুটি খাওয়ার জন্য। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে এখনও কিছুটা বাটিতে রয়েছে, এগুলো এইটা তুলে নিব ভাত ভেজে, তারপরে ওইটা দেবো। অল্প অল্প করে ভেজে নেবো। আজকে একটু আলু দিয়ে কষা কষা করবো। এই যে আলু আমি কেটে নিয়েছি, এই দেখো। এই যে ভাতটাও চাল দিয়ে দিলাম, ভাতটা ঢাকা দেবো। এই দেখো গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে আর দারচিনি এলাচ আর হচ্ছে তোমার লবঙ্গ তেজপাতা। তার সাথে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দেবো পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা করে নেবো লাল লাল করে, তারপরে মশলাগুলো দেবো। এই যে মশলা এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ আর পেস্টগুলো আর জিরার গুঁড়োও দিয়েছি। দিয়ে আলু পেঁয়াজটা লাল লাল হওয়ার পরেই মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন কষাবো ভালো করে। আর এদিকে দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, বাটাটাও দিয়ে দিয়েছি আর নুনটাও। এই দেখো কষিয়ে একটুখানি জল দিয়েছি, আর একটু দেবো। দিয়ে এখন আমি মাছগুলোও দিয়ে দেবো। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে। একদম কষা কষা করবো, বেশি ঝোল মোল না। শঙ্কর মাছ কারা কারা খেতে পছন্দ করে শঙ্কর মাছ কমেন্টে জানিও। এই দেখো আর অল্প একটু জল দেবো, যাতে আলুটা মাছটা একটু সিদ্ধ হবে, তার জন্য। মাছটা হয়ে গেছে। এই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি, এই যে খুন্তির মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে একবারে নাড়তে সুবিধা। তো শঙ্কর মাছ আমাদের রেডি। এই দেখো এরকম রান্না করলাম, একদম কষা কষা। বন্ধুরা এই দেখো পনিরগুলো কেটে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমি দেবো নুন, অল্প একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে নেব। এটা হচ্ছে আজকে চিলি পনির করব, তার জন্য এই দেখো সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছি গরম করতে। আর এদিকে দেখো সব কেটে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর আমি এই যে রসুন একটু কুচিয়েও নিয়েছি, আর লঙ্কা দুটো চিড়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে। এখন পনিরগুলো আমি একটু কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে ভেজে নেব। পুরো মাখিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই দেখো কর্নফ্লাওয়ার আনিয়েছি আমি। এখন আমি তেলটা গরম হয়ে এসেছে, ভেজে নেব। সব ভেজে নিচ্ছি আমি। তোমার পনিরগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। এই দেখো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ কাটা দিয়ে দেবো। এই আগে রসুন দেবো, সরি। এই যে রসুনটা ভেজে নিলাম, একটু কুচি কুচি করে দিয়েছি। একটা কাঁচা লঙ্কাও দেবো, পরে দিলেও হবে। এটা একটু লাল লাল হয়ে আসলেই এই পেঁয়াজগুলো আগে দেবো। যে লাল লাল হয়ে এসছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম।
এবার একটু এই লাল লাল হয়ে এসছে, আমি এবার ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। এই যে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দেবো। তারপরে দেবো আমি এই যে সয়া সস, তারপরে টমেটো সস, তারপরে হচ্ছে একটু ভিনেগার দিয়ে এটাকে কষিয়ে নেব। নুনটা দিলাম এখন, আর কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছি। আর এখন দেবো আগে সয়া সসটা দিয়ে দিলাম, কিছুটা সয়া সস। এবার দেবো একটু ভাজা ভাজা হলে এবার দেবো টমেটো সস। এবার আমি টমেটো সসটাও দেবো। দিয়ে দিলাম টমেটো সস। এই হলো টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দেবো। তারপরে দেবো হচ্ছে একটু ভিনেগার, একটু দিয়ে দেবো আমি ভিনেগার। এইটা অল্প দেবো, বেশি দেবো না। এবার একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবো। কারা কারা রুটি পরোটার সাথে পছন্দ করো কমেন্টে জানিও। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল, সামান্য জল দেবো। এবার হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি একটু জল। হয়ে গেছে জল দেওয়া। একটু ফুটে উঠলে আমি পনিরটাও দিয়ে দেবো। এই দেখো ফুটে উঠেছে, এখন আমি পনিরগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিলাম সব পনিরগুলো। বলো কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু। এটা হচ্ছে চিলি পনির, বুঝেছো? রুটি পরোটার সাথেই ভালো লাগে বেশি। কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আর অবশ্যই পেজটাকে ফলো করো, সাপোর্ট করো। হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এটাকে একটু ধনেপাতা দেবো। ধনেপাতাটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। আচ্ছা, হয়ে গেল আমার চিলি পনির। আজকের মতো ইতি। রাত্রেবেলা আমি রুটি বানাবো, যেহেতু পরোটাটা অনেকে খেতে চায় না, তোমার দাদাভাইও খেতে চায় না, তো রুটি দিয়ে চিলি পনির খেতেও ভালো লাগে। ও যা রান্না হচ্ছে না মা, হেভি হয়েছে। কি খাচ্ছিস? চিলি পনির। রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে কত দাম নিত বলতো? অনেকই নিত। হেভি লাগছে খেতে। বাড়িতে রান্না করলে নিজেরা মন মতনই খাওয়া যায়। হ্যাঁ, এই দেখো করেছি। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরের খাবার হচ্ছে এই দেখো ভাত বেড়ে নিয়েছি সবার জন্যই। আর এই যে আজকে রান্না করেছি শঙ্কর মাছ, একদম কষা কষা। ডাল ছিল, লাউ ডালটা আর খাবো না, এখন মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এটা রান্না করেছি চিলি পনির, এটা রাত্রের জন্য, এটা রাত্রে খাবো রুটি দিয়ে। তা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, যা হবে সবই শেয়ার। এই দেখো কারুর বাড়ির বিড়াল চপ খায়, ওই দেখো আমার বাড়ির বিড়াল চপ খায়, দেখেছো? চপ খাচ্ছে, ছেলে চপ খাচ্ছে, ও খাচ্ছে। ছেলে যা খাবে তাই খায়। ছেলে যা খায় ও তাই খায়, চপ খাচ্ছে চপ। আর তোমার দাদা ভাই আটা মাখছে, দেখো রুটি খাবে, রুটি চিল্লি পনির দিয়ে রুটি খাবে, তার জন্য। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে দেখো গরম গরম রুটি আর এই যে চিলি পনির করেছি সেটাই। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।